ভাইরা বাবাজিরা ও আব্বা জানেরা ও আম্মা জানেনা শুনেলেন জেলেনা আমার নবী আমার বিশ্ব নবীর পাগল এইবারে চাচাকে এমন করে বলতে লাগলে ও চাচা জান আজকের হয় গাছটা আমার কাছে বিক্রি করে দাও আর নাই গাছটা আমার কাছে দান করে দাও ও চাচা গো আজকের একদিন নয় আজকে দুদিন নয় আজকের কয়েকদিন হয়ে গেল আমি আপনাকে এত করে বোঝাতে লাগলাম আমি আপনাকে এত কোন শোনাতে লাগলাম ভাইরা রে ও যুবকেরা আমার নবী আমার বিশ্ব নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল যখন এমন করে বলতে লাগলে ওই আবুল উবামা এবার যখন এমন করে শুনতে লাগলে এমন করে বলতে লাগলো ভাই পরে আজকের আমি তোমার গাছটা বিক্রি করব না আজকের আমি তোমাকে দান করব না এইবারে আমার নবী আমার বিশ্ব নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল কি করলেন আর দেরি করলেন না আল্লাহর কোরআন জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আজকে তোমাদের জন্য রয়েছে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার সোনার নবীর মধ্যে উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ এই কাদের জন্য বাবা যারা আমার রাসূলের পাগল হয়েছে রাসূলের আদর্শটা মেনে নিয়েছে তাদের জন্য কথা ঠিক না ভুল গো আল্লাহর নবীর পাগল বলতে লাগলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ এই খবরটা আমার রাসূলের কানে পৌঁছে গেলে গ্রামবাসীরা এইবার আল্লাহর নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল দেরি করলেন না আমার নবীর কাছে চলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের একদিন নয় আজকে দুদিন নয় কয়েকদিন হয়ে গেল ও নবী গো আজকের আমার পাশে আমার চাচার বাগান আমি পাঁচিল দিতে গিয়ে দেখতে পেলাম আজকে তারার গাছটা আমার সীমায় পড়ে গেল ও নবী ও বিশ্ব নবী হাবিবুল্লাহ শুনেলেন আজকের আপনি জেনেলেন আমি এত করে বলতে লাগলাম আমি এত কোন শোনাতে লাগলাম ও চাচা যান আজকের গাছটা আমার হয় বিক্রি করে দাও আর নয় আজকের আমার গাছটা দান করে দাও এমন করে দান করলেন না নবী গো এমন করে বিক্রি করতে লাগলেন না আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ দেরি করেন না আমার রাসূলুল্লাহ দেরি করে না এমন করে এইবার আবুল উবামাকে ডাকতে পাঠালে ভাইরা ও যুবকেরা জওয়ানেরা এইবার আমার নবীর কাছে যখন এমন করে বলতে লাগলে আমার নবী গুটি গুটি এসে ওই যুবককে বলতে লাগলেন আবুল উবামা আজকের এতিম বাচ্চা বাবা আজকে যারা এতিমকে ভালোবাসে আজকের মাথায় তাদের হাতটা রাখবে ওই হাতের তালুতে যত পরিমাণ চুল পড়বে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর কি করে জানো ওই প্রতিটি চুলের বিনিময়ে তার আমলনামায় একটা করে সওয়াব লিপিবদ্ধ করে এতিম বাচ্চা এতিম অসহায় আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন আবুল উবামাকে ডাকলেন সাহাবা হুজুররা সব নবীর দরবারে বলছে বাবা গাছটা হয় তুমি দান করে দাও নয় তুমি বিক্রি করে দাও তুমি যদি এই গাছটা দান করে দাও বা বিক্রি করো আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জন্য একটা জান্নাতে খাজুর গাছের জিম্মাদার আমি নবী নিয়ে নিলাম চিল্লে বলেন রাসূলের কথা কি মিথ্যা ভাই অসুবিধা হচ্ছে রাসূলের কথা কি মিথ্যা মুসনাদে আহমদে এসেছে তিনি বসে আছে সাহাবা হুজুরের বসে আছে তিনি বলছে খোদার কসম খেয়ে বলছি এই গাছটা আমি বিক্রি করব না দানও করব না রাসূল চুপ করে আছে সাহাবাদের চোখে পানি কে আজকে রাসূলের মুখে হাসিটা ফোটাবে লাই উমিনুহু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন গ্রামবাসীরা ও ভাইরা বাবাজিরা শোনো গো আজকে আমার নবীর পাগল কারা বেনেছে বাবা আল্লাহ রাসূলের মুহাব্বতের মানুষ কারা বেনেছে বাবা আমার নবী আমার বিশ্ব নবী এমন করে বসে আছে মা এবার সাহাবা হুজুরদের চোখে পানি সবাই কাঁদতে লাগলে এমন করে সবাই চোখের পানি ফেলতে লাগলে আয় আল্লাহ গো আজকে আমার নবী কাঁদে আল্লাহ আমার রাসূলুল্লাহ কাঁদে আয় আল্লাহ আমার নবীর চোখের
পানি কেউ মুছাবে না, আমার রাসূলুল্লাহকে কেউ কি শান্ত দেবে না। ওই জায়গায় বসেছিল আবু দারদা। আমার নবীর কাছে চলে আসলেন বাবা, আমার হাবিবুল্লাহর কাছে চলে আসলেন, আমার নবীকে সালাম দিলে, আমার রাসূলুল্লাহকে এইবারে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও নবী, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, এমন করে কেন কাঁদে, এমন করে তুমি কেন চোখের পানি ফেলো? ও নবী গো, আজকে তোমার জন্য সাহাবা হুজুরেরা আজকের বিবিকে বেয়া করেছে, আজকের বাচ্চাকে ইতিম করেছে। ও নবী, আজকে তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে নবী। ও নবী, আমি আবু দারদা তোমার কথা দিলাম, আমি আজকে তোমার জানিয়ে দিলাম, আমি যদি ওই গাছটা কিনে আমার ভাইকে আমি দান করি, আমার কি একটা জান্নাতের খাজুর গাছ আল্লাহ বরাদ্দ করে রেখেছে। ও নবী, আজকের আমি যদি ওই গাছটা কিনে আপনার হাসি ফোটাতে পারি, আল্লাহ কি আমার একটা জান্নাতে খাজুর গাছ বরাদ্দ করে রেখেছে। আল্লাহ রাসূলের সাহাবারা সব বসে আছে, আমার নবীর পাগলেরা সব বসে আছে। আব্বা জান, ভাই জান, এইবার আল্লাহর নবী দেরি করলেন না, মাগো আল্লাহ রাসূল অপেক্ষা করলেন না। ওই সাহাবী গুটি 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 এসে ওই আবুল উবামাকে বলতে লাগলে, ও ভাই শোনো, আজকের ওই মদিনার জমিনের বাজারে আমার একটা খাজুরের বাগান আছে, তুমি জানো? বলে, ভাই হ্যাঁ আমি তো জানি। এই বলে, ওই খাজুরের বাগান আজকের একটা নয়, দুটো নয়, আজকের 100টা নয়, 200টা নয়, ওই খাজুরের বাগানে 600 খাজুর গাছ আছে গো ভাই। ও ভাই শোনো, তোমার একটা খাজুর গাছের বিনিময় আজকের আমি তোমার 600 খাজুর গাছ বিক্রি করতে চাই। জোরে বলেন, কটা খাজুর গাছ? একটা খেজুর গাছ। রাসূলুল্লাহর কাছে বললেন, রাসূলুল্লাহ সাহাবাকে ডাকলেন, আবুল উবামাকে, বাবা ভাই গাছটা আমাকে বিক্রি করো নয় দান করো, এ খোদার কসম খেয়ে ফেলেছে, দেব না, বিক্রি করব না। আবু দারদা নবীর পাগল এসে বলছে, এই আবুল উবামা দিবি না? তুই তো জানিস আজকের মদিনার জমিনে একটা নয়, দুটো নয়, আমার ওই খাজুরের বাগানে 600 খাজুর গাছ আছে, যা অতি প্রসিদ্ধ খাজুর, পুষ্টিকর খাজুর, আমার বড় নামি দামি খাজুর গাছের বাগান। আজকের একটা খাজুর গাছের বিনিময়ে আমি কি তোমাকে দান করতে আছে, কিনে নিতে যাই, তুমি কি রাজি আছো? মাথাটা চুপ করে বসে আছে। তার মানে কি বাবা, রাজি না? রাজি। এইবারে আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বসে আছে, এইবারে সাহাবা হুজুরেরা এমন করে বসে আছে বাবা। এবার সবার মুখে হাসিটা এসে গেল, এমন করে সবাই হাসতে লাগলে। এইবার আবুল দারদা এমন করে বসে আছে, ওই আবু দারদা গুটি 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 এসে ওই আবুল উমামাকে বলতে লাগলেন, ভাই গো, ওই বাগানে একটা মিষ্টি কূপ আছে, পানির কূপ আছে, ওই কূপটা ওকে দান করে দিলাম। শুধু তাই বা কেন, ওই বাগানে আমার একটা পাকা বাড়ি আছে, আমি আমার রাসূলকে খুশি করার জন্য, আমার নবীকে রাজি করার জন্য। ও ভাই শোনো, আমি আবু দারদা আজকের ওই খাজুরের বাগানটাকে আমি তোমার কাছ থেকে আজকের বিক্রি করে ওই একটা খাজুর গাছকে আমি কিনে নিলাম। এইবারে ওই আবু দারদা এইবার আল্লাহর নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, এই খাজুর গাছের মালিক হলো এখন আমি। কথা ঠিক না বলবো? যে একটা খাজুর গাছের বাগানের মালিক কে হয়েছে? আবু দারদা। তা আবু দারদা বলছে, এই এতিম বাচ্চা, আজকে আমি তোমার ওই খাজুর গাছটা দান করে দিলাম, তুমি রাখতে পারো, কেটেও দিতে পারো। আল্লাহ রাসূল বসে আছে, সাহাবা হুজুরেরা বসে আছে। ওই আবু দারদা বলতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের কি আল্লাহ আমার জন্য কি জান্নাতে একটা খাজুর গাছে বাগান বরাদ্দ করে রেখেছে? আল্লাহ রাসূল হেসে বলছে, আবু দারদা, তোমার জন্য একটা নয়, দুটো নয়, তোমার জন্য শত শত খাজুরের বাগান আমার আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন, কথা মিথ্যা না সত্য গো? সত্য। আল্লাহর নবীর পাগলে দেয়। এই আপনারা বলেন, বিবি যদি ভালো হয় ফল ভালো আসবে না খারাপ আসবে? উত্তর, ভালো আসবে না বাবা।
আবু দারদা এদের বাগান বিক্রি করে চলে গেল বিবির কাছে। ওই বাগানে ওই বিল্ডিং এ বিবি আছে, বাচ্চা আছে, তারা কেউ জানে না। গিয়ে ডাক দিচ্ছে, এই বিবি আজকে চট জলদি আজকের ওই বাগান থেকে আমার বাচ্চাদের নিয়ে জলদি করে বার হইয়া। বিবিকে কিছু জানে বাবা? আমানত দেখো বাগানের ভিতর প্রবেশ করলেন না কেন? আমার নবীর মোহাব্বতে আজকের আমি এই খাজুরের বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। জোরে বলেন ভাইরা বাবা চিরা। এইবার আমার নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল এমন করে যখন বলতে লাগলো, ও বিবি আর দেরি করবি না, এই জলদি করে আমার বাচ্চাদের নিয়ে বার হয়ে আসো বাবা। এমন করে যখন ডাক দিতে লাগলে, এইবারে বিবি এমন করে ডাকে, স্বামী আজকের কেন বাড়িয়ে দাঁড়িয়ে আছো? আজকের ভিতরে তুমি প্রবেশ করে আসো। এইবারে আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল কি করলেন, আমার দয়ার নবীর পাগল কি করলেন, এমন করে বলতে লাগলেন, বিবি গো আজকের আমার নবীর জন্য, আমার বিশ্ব নবীর ভালোবেসে আজকের আমার বাগানটাকে আমি আবুল উবামার কাছে বিক্রি করে দিলাম। বিবি বার হয়ে আসলেন, বাচ্চাদের নিয়ে বলো কত টাকা বিক্রি করেছো? বলে একটা খাজুর গাছের বিনিময়ে। আল্লাহ রসুল বলছে যে আমার জন্য শত শত খাজুরের বাগান আজকের আল্লাহ বরাদ্দ করে রেখেছি। বিবি ওইখানে দাঁড়িয়ে চোখের পানিটা ফেলে বলতে লাগলো, ও স্বামী আল্লাহ যেতে আরো দিত, আরো আমার নবীর ভালোবেসে আমি আরো আল্লাহর কাছে দান করে দিতাম। জোরে বলেন, আর একবার চিল্লে বলেন, এই দান করা ভালো না খারাপ? ভালো না বাবা? আচ্ছা এই তকদিরটা আমাদের পরিবর্তন হয় না গো? হয় না? আজকে তোমার ভালো সবে কদর, সবে বরাত, এই সব লাইলাতুল কদর, লাইলাতুল বরাত গুলো আসে, এই সব রাতে আমার আল্লাহ তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। আর যে তকদিরের প্রতি বিশ্বাস করে না, আল্লাহ রাসূল বলছে ও হচ্ছে অগ্নি পূজাকারীদের সমতুল্য। কথা ঠিক না ভুল গো? যদি বলেন কেন? আপনারা প্রত্যেকে জানেন হযরত মুসা নবী, বেশি রাত করব না, হযরত মুসা নবী ছিল একটা নবী, ছিল না বাবা? খুব রাগান্বিত নবী। আচ্ছা বলেন, মুসা নবী আর ফেরাউন এদের সঙ্গে যুদ্ধ বেঁধে যখন গিয়েছিল, সংক্ষেপে বলি, এই যখন মুসা নবীর লাঠিটা মেরেছিল, রাস্তা পার হয়ে গেছিল, ওই এক রাস্তাতে মুসা নবী পার হয়ে গেল, ফেরাউন ডুবে মরল। কেন বাবা? ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, আর আমার নবী মুসার ভরসা ছিল তাওয়াক্কালতু আলাল্লাহে, আমার আল্লাহর উপরে। জোরে বলেন, আর একবার চিল্লে বলেন। তাই তিনি পার হয়ে চলে গেলেন, আর ফেরাউনের ভরসা ছিল আস্থার উপরে, তাই আল্লাহ ওর কান ধরে চুবিয়ে মারলেন। কথা ঠিক না ভুল গো? তা ওই মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, কোথায় যেতেন বাবা? তুর পাহাড়ে। তা তিনি যখন তুর পাহাড়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা রাস্তার ধারে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মুসা নবী বলছে, ও নবী, নবী ভাগ্যটা কিরকম পরিবর্তন হয় দেখুন, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তা দেখো না আজকের কয়েক বছর হয়ে গেল আমার সন্তান আদি হয় না গো, তুমি আল্লাহকে একটু বলো না, আল্লাহ আমার কবে সন্তান দেবে? মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে বলছে, আল্লাহ গো আমি যখন রাস্তা দিয়ে আসি, একটা মহিলা আমাকে প্রশ্ন করছে যে মুসা আজকের আমার তো কয়েক বছর হয়ে গেল সন্তান আদি হয় না, তা দেখো না আল্লাহ আমার কবে সন্তান দেয়? বলে, মুসা আমি আল্লাহ তোর কথা দিলাম, ওর ভাগ্যে কোনো সন্তান নাই। এই আজকের বলেন তো, পাশের বাড়ি মা যখন বাচ্চাকে ডাকে কোলে লাই, ওই বাচ্চা যখন মা মা বলে ডাকে, আর যার 1 বছর 2 বছর 3 বছর সন্তান হয় না, তার বুকটা ফেটে যায় না বাবা? হয় না বাপ? হয়ে যায়। আহারে কত সুন্দর সোনার মানিক। মুসা নবী অপেক্ষায় মহিলাটা দাঁড়িয়ে আছে, এমন করে মুসা নবী এসে বলছে, ও মা, মা তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। এই মহিলা কাঁদবে না হাসবে গো? কাঁদবে। আব্বা জান, ভাই জান, ও যুবক জওয়ানেরা, আজকের এইবারে মুসা নবী এমন করে যখন বলে গেল, ওই মহিলা কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন বাবা। এমন সবাই ওই মহিলার বাড়ির সামনে একটা ফকির এসে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও ছেলেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, শোনেন বাবা, আমার নবীকে ভালোবাসে, ওমাইয়া তাকাল আলাল্লাহে ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে,
আমার আল্লাহর উপর ভরসা করে আজকের এদিক ওদিক করবে না মাগো, আজকের এদিক ওদিকে যাবে না। এইবারে মহিলা কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি যখন ফেলতে লাগলে, ওই মহিলার বাড়ির সামনে একটা ফকির এসে এমন করে বলতে লাগলে, আজকে যে একটা রুটি দেবে আল্লাহ তাকে একটা সন্তান দান করবে, যে দুটো রুটি দেবে আল্লাহ তাকে দুটো সন্তান দান করবে, আজকে যে তিনটে রুটি দেবে আল্লাহ তাকে তিনটে সন্তান দান করবে। ও ছেলেরা রে, ও কৌতুলার গ্রামবাসীরা শুনেলাম, আজকের জেনেলাম। এইবারে মহিলার সামনে বলতে লাগলেন, আজকে যে তিনটে রুটি দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর তাকে তিনটে রুটি দেবে, আজকে যে চারটে রুটি দেবে আল্লাহ তাকে চারটে সন্তান দান করবে। আপনারা বলেন এই মহিলা দেরি করবে না অপেক্ষা করবে? আপনারা বলেন তাড়াতাড়ি দেবে না? এ মুসলমানের বাচ্চা দেখবে লাভে লোয়া বইবে, বিনা লাভে তুলো বইবে, বইবে বাপ। 25 গ্রাম তুলো রোজার সময়, ঈদের সময় চাচা কি করছে, আতর কিনে এনেছে, 2 টাকা তুলো কিনতে ভুলে গেছে, তাড়াতাড়ি করে বাজারে চলে গেছে, সিমুই লাগছে বা কিছু কিনে এনেছে। তা বলছে ভাইপো বলছে, কোচি এই 10 টাকা তুলো নিয়ে যাতো তো চাচির কাছে দেবে, বলে আমার সময় নেই। আর যদি বলে এই 10 টাকা দিচ্ছি আর এই তুলোটা নিয়ে যা, তখন নেবে না বাপ? 10 টাকা তুলো কত ভার। তা এই মুসলমান লাভে লোয়া বইবে, বিনা লাভে কোনোদিন তুলো বইবে না। এই মুসলমান দেখবে মানুষ সবসময় মানুষের পিছনে লেগে আছে। ভাই বন্ধু যত খারাপ হোক বন্ধুর সঙ্গে বেঈমানি করবে না। আজকের বলেন অনেক পুকুরের পানি খারাপ হয়ে যায়, পুজোর মতন, কালো মতন, পাকের মতন। ওই পানিটা তোমার তৃষ্ণা নাও মিটাতে পারলে, তোমার ঘরে যদি আগুন ধরে যায় ওই পানিটা তোমার ঠান্ডা করতে পারবে না? পারবে না, পারবে না, পারবে না। হায়রে মুসলমান, অনেক কথা ওদিকে যাচ্ছি না। যখন ওই মহিলা তাড়াতাড়ি করে 4টে রুটি এনে ফকিরকে দান করে দিলেন, ফকির আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন। আব্বা জানা ভাই জানা, এইবারে ফকির এমন করে চোখের পানি ফেলতে লাগলেন, আয় আল্লাহ আজকের এই মহিলা আমাকে 4টে রুটি দান করেছে, আজকের আল্লাহ তুমি একে 4টে সন্তান দিও। ওই মহিলা এমন করে কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলি। এবার ফকিরটা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলে। এবার 1 বছর 2 বছর এই কয়েক বছর হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কোলে এই 4টে সোনার মানিক দিয়ে দিল। আর একবার জোরে বলুন নাই তাকবীর। 4টে সোনার মানিক হয়ে গেল। মুসা নবী আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলা বলছে, ও নবী, নবী কি গো, তুমি তো বলেছো তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, এই দেখো 1টা না 2টো না 4টে, এর ভাও বেড়ে গেছে না যায়নি গো? যায় না বাবা? ভাই আমার মুস্তাকিন ভাই, আপনাদের আমার বন্ধু মানুষ, আপনাদের এই গ্রামের নাম কৌতলা, তাই তো? কৌতলা বসবাস করে। তা ভাই চলাফেরার মাধ্যমে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, তা গ্রামের মোড়ল মাতব্বর সবাই এসে মিটিং মিছিল করে বলে ওরা এক ঘর করে দে, কি কলের পানি ও দেবো না, সবাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা আবার কিছু কিছু লোক ও তরফা হয়ে বলছে না কলের পানি দিতে হবে। এ ভাইয়ের তখন ঘ্যাম বাড়বে না? কিরে তুই তো বারণ করে দিয়ে দেখ পানি নিয়ে যাচ্ছে। তা মহিলা বলতে, ও নবী তুমি তো বলেছিল যে আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান দেবে না, এই দেখো 4টে। মুসা নবী খুব রাগান্বিত নবী, কিন্তু কথা ঠিক না ভুল গো ভাই, খুব রেগে গিয়েছে, গিয়া আল্লাহর দরবারে গিয়েছে, আল্লাহ তুমি তো বলেছো এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, আজকে 4টে সোনার মানিক কি করে হলো? আল্লাহ ডাইরেক্ট উত্তর দিলে না। আমার আল্লাহর খেলা দেখুন। অবাক কিছু মুসলমানের বাচ্চা এমন কথা বলে যে আল্লাহর চোখ কি কানা হয়ে গেছে, দেখতে পারে না? আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তা আল্লাহ ডাইরেক্ট উত্তর দিলে না। আমার আল্লাহ কি করলেন, একটা প্লেট আর একটা চাকু নিয়ে মুসা নবীর হাতে দিল। ও নবী, নবী তুমি কিছু মানুষের গোশত কেটে প্লেটটা ভর্তি করে আনো। আমার আল্লাহ কি কারো নাম ধরে বলেছে? বলেছে? বলেনি বাবা।
ভাইরা বাবাজিরা, এইবারে মুসা নবী কি করলে, আর দেরি করলেন না, এমন করে চলে আসলেন। এবার জলদি করে গ্রামগঞ্জে চলে আসলেন। বাবা ওই পেলেটা চাকুটা নিয়ে এর কাছে যাই, ভাই রে একটু তোমার গায়ের গোস্তটা কেটে দাও। সে রাজি হলো না, আবার আরেকজনের কাছে জলদি করে চলে যায়, ও ভাই আজকে তুমি আমার গায়ের গোস্তটা কেটে দাও। এবার এমন করে দিল না, মুসা নবী হতাশ হয়ে পড়ে যেতে লাগলেন। এমন করে বাবা ওই আল্লাহর ফকির মুসা নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। ওই আল্লাহর ফকির বলে, ও নবী আজকে তুমি কেন এত চিন্তা হয়ে গেছো, এত পেরেশানি হয়ে কেন পড়েছো, এত তোমার মনটা কেন খারাপ, এত তোমার মনটা কেন মলিন হয়ে গেছো বলো। ওই মুসা নবী এইবারে বলতে লাগলেন, ভাই রে শোনো, আজকের 1 ঘন্টা নয়, আজকে 2 ঘন্টা নয়, আজকের কয়েক ঘন্টা হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর আজকের কিছু মানুষের গোশত চেয়েছে, এই গ্রামগঞ্জে কেউ গোশত দিল না। ও ভাইরা রে, আমার আল্লাহর পাগল আমার বিশ্ব নবীর পাগল কি করলে, আর দেরি করলেন না, এই কথাটা শুনে আজকের গায়ের গোশত গুলো কেটে ওই প্লেটটা ভর্তি করে দিলে। আরেকবার জোরে বলেন। বাবা আমরা তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে চাই না। এই জায়গা এই যে কিছুদিন আগে বা এই মজলিসটা যখন শেষ হয়ে যাবে, একটা সাদ একটা লোকের বাড়ি, কথা ঠিক না ভুলবো, আল্লাহ রসুল বলছে যেখানে আল্লাহ রসুলের কথাটা আলাপ আলোচনা হয়, ওটা কোনো জায়গা না, ওটা হচ্ছে একটা বেহেশতের টুকরা, জান্নাতের টুকরা, জোরে বলেন। আর এই জায়গা বসে যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়, জোরে বলুন। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান এবং জমিনের নিচে যতটা খালি জায়গা আছে আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, জোরে বলুন। এটা যাতা জায়গা বা যাতা জায়গা নাই। তা মুসা নবী এই পাগল কি করলেন, গোশত কেটে প্লেটটা ভর্তি করে দিলেন। মুসা নবী আনন্দে আত্মহারা হয়ে গেল। খুশি হবে না বাবা? খুশি হয়ে গেলেন। ভাইরা বাবাজিরা, এইবারে মুসা কালিমুল্লাহ দেরি করলেন না মাগো, এইবারে প্লেটার ওই ছুরিটা নিয়ে আমার আল্লাহর দরবারে ওই তুর পাহাড়ে উঠে চলে গেলে। আয় আল্লাহ, আপনি দেখেন আজকের প্লেটটা ভর্তি করে আজকের আমি মানুষের গোশতটা এনেছি। আজকের আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে বলতে লাগলেন, নবী গো আজকে তোমার কি খেয়ালটা ঠিক হয়নি, আজকের আমি কেন ওই মেয়েটাকে 4টে সোনার মানিক দিয়েছিলাম, আমি তো বলেছিলাম মেয়েটার কোনো সোনার মানিক নাই, আজকের ওর নসিবে কোনো সন্তান আদিন হবে না। ও নবী আজকের তুমি শোনো রে, তুমি সবার কাছে ঘুরোছ, আজকের কেউ তোমার গোশতটা দিল না, আজকে কেউ তোমার গোশতটা দিল না। ওই পাগল আমার মোহাব্বতে আজকের আমার ভালোবেসে আজকের আমার গায়ের গোশতটা কেটে দিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি থাকতে পারি, আজকের আমার ভালোবেসে যে গায়ের গোশতটা কেটে দিল। ও নবী আজকের ওই পাগলের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে ওই মহিলার ভাগ্যটা পরিবর্তন করে আমি 4টে সোনার মানিক দান করলাম। আর একবার জোরে বলুন, আতে উম্মত একাতে মুমিন আর কাতে মুমিনা, কাতে উম্মত একাতে মুমিন আর কাতে মুমিনা, খালি জমিনে রহিল পড়ে নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী এ ভুবনে, দেখায় হবে না এ জীবনে, দেখা দিয়ে দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার ভাইরা বাবাজিরা, বেশি রাত আর হবে না,
আমি গুনাহগার খাতাকার যা দু চার কথা বলেছি আল্লাহ পাক বলা থাকে শোনা থেকে বেশি বেশি আমাদের আমল করা তৌফিক এনায়েত করুন সকল আল্লাহুম্মা আমিন।